সংগঠনের টাকা কোটি কোটি টাকা বিদেশ থেকে নিয়া মাইরা খায়। কেমন নাটক দেখতেছ সারা ভাবি? হ্যাঁ, বেগম খালেদা জিয়ার ডাক নাম হলো পুতুল। জিয়াউর রহমান মারা যাওয়ার পর থেকে পুতুল নাচ নাচাইতেছে, এখনো সেই নাচ শেষ হয় নাই। এখন এবার কেয়ার হাসপাতালের সেই নাচ, এই পুতুলরে নিয়ে ওখানে নাচাইতেছে। তারপরে ওই নাচের মাঝখানে আনছে ওই কোথাকার হাদি, ওর নাম হাদি না, ওর নাম হচ্ছে ওসমান গনি। ওসমান গনিরে নিজেরাই মাইরা, নিজের লোকরা মাইরা আবার সেই না মানুষের দৃষ্টি সেই দিকে ঘুরাইয়া নিছে। ওই নাটক না শেষ হইতেই আবার আরেক নাটক শুরু হয়েছে, সেটা হইল জিয়া এবং খালেদা জিয়ার ছেলে তারেক জিয়াকে নিয়ে আরেক নাচ। বুলেট প্রুফ বাস, বুলেট প্রুফ গাড়ি কয়েকটা, তারপরে তাকে নিয়ে এইসব বাঁদর খেলা দেখাইতেছে। একবার ওই যে 300 ফিটের মধ্যে কালকে সম্বর্ধনা, লক্ষ লক্ষ মানুষের হয়রানি, ঢাকা শহরের রাস্তাঘাট সব বন্ধ করে রাখা, তারপরে জনজীবনে অশান্তি। তারপরে আবার আজকে আবার বাপের কবর জিয়ারত করতে যাইব, এটা আবার এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে যাওয়ার দরকার আছে? জানাবার দরকারটা কি? তুই যাইয়া তোর বাপের কবর জিয়ারত করে যাবি, তারপরে তুই সাভারে যাবি স্মৃতিসৌধে। এত ঢাকঢোল পিটানো, এত নাটক করার কোনো দরকার আছে? নাজমুল হাসান সিজান লিখেছেন, আপনার হাঁসু আপা কই? আমার হাঁসু আপা রাজরানী, বঙ্গবন্ধু কন্যা। তিনি আছেন, তিনি যেখানে আছে, যেখানে থাকার কথা সেখানে আছে, নিরাপত্তাজনিত কারণে বলবো না। ওকে, রিয়ান হোসেন সানিল লিখেছেন, স্যার আগামী নির্বাচনে আপনার সিদ্ধান্ত কি? আপনার সিদ্ধান্ত আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমি নির্বাচন চাই না, নির্বাচন কখনো পছন্দ করি না। নির্বাচনে কখনো মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। নির্বাচনে কালো টাকা, পেশি শক্তির মাধ্যমে গুন্ডা বদমাইশ সমাজের নিকৃষ্ট প্রাণীরা ক্ষমতায় আসে। অতীতে গত 55 বছর যাবৎ তাই হয়েছে। সেই জন্যে আব্দুলদের ভাগ্য পরিবর্তন হয়নি। রাস্তার নেড়ি কুত্তা, টোকাই মোকাই, এই যে আন্দোলনের পরে যারা ক্ষমতায় আসে এরা সব টোকাই, এরা রাস্তার নেড়ি কুত্তা, এরা বস্তি, এরা গুন্ডা পান্ডা। চেহারা দেখলে চোরের মতো লাগে। এরা চাঁদাবাজ, এরা ঘুষখোর, এরা ধান্দাবাজ। এক একটা চেহারা দেখলেই চোরের মতো দেখা যায়। যা বাঙালি তোকে গোষ্ঠী গেলাই হিসাব